হ্যালো 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 আপনাকে দেখে শিক্ষিত মনে হচ্ছে। আমি আগে একটু দাঁড়িয়ে দেখছি আপনার খাবারগুলো এই রাস্তাতে ধুলাবালি ময়লা মাছি পোকামাকড় আছে সেগুলো খাবারে পড়তেছে না। আপনার ক্লাস আছে, ক্লাসের ভিতরে রাখবেন, তাইলে হয়। বক্স আসলে রাখবেন, এখন যে বাইরে রাখছেন এটা আপনার আপনার অন্য তালিকা কোথায়? হ্যালো বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। চা 10 টাকা না? প্যাকেট ছাড়া করেন না প্যাকেট সহ করেন? মহিলা দিবেন না, আপনি এখানে লিখে রাখবেন বড় করে যে এখানে প্যাকেট ছাড়া হিসাব করা হয়। 1 কেজি মানে 1 কেজি, প্যাকেট ছাড়া 1 কেজি। বুঝতে গেছেন? মিষ্টি কিনে কেউ যদি অভিযোগ করে যে আপনি প্যাকেটের ওজন মিষ্টির সাথে মিশিয়ে দিচ্ছেন, তাহলে কিন্তু আমি আপনাকে জরিমানা করবো। দই বানান, লাইসেন্স আছে দই বানানো, অনুমোদন আছে? পোকামাকড় পড়ে আছে। হ্যালো সবাই পড়ে আছে না, শুনুন আপনি দেখেন থাকতে হবে। ঢাকলাবিন খাবার রাখছেন, মাছি বসবে, মশা বসবে। এই দেখেন মাছি পড়ে ঢাকাই তো এত বড় হোটেল চালান, এত ব্যবসা করেন, একটা ঢাকনা কিনতে পারেন না? একটা বড় যে ছিদ্রযুক্ত ঢাকনা কয় টাকা দাম? 200, 250, 300 টাকা হবে। এখানে ঢাকনা দিতে পারেন না? দেন না কেন? আমরা এসে বলবো, জরিমানা করব, তারপর ঢাকনা দিবেন? আপনাদের নিজেদের তো দায়িত্ব আছে, তাই না? আপনাদের কাজ করে রাখলে এখন বলেন না কেন? হোটেলে কাজ করেন, হোটেলে পোশাক করে। আমি কি গেঞ্জি পরে আসছি আপনার এখানে? ওনারা কি গেঞ্জি পরে আসছে, শার্ট পরে আসছে? তো আপনি একটা কাজ না, এটা আপনার পেশা না? আপনার একটা ড্রেস থাকবে না? এটা একটু পরে দিবেন সুন্দর করে। মাছের সবাই আসার দরকার নেই। ভালো সিস্টেম করছেন, নিচে গুলোতে ঢাকলো নাই, নিচে গুলোতে ঢাকলো দিতে হবে। কিচেন এরকম দেখতে পাবে না, কিচেন টাইট হতে হবে, ক্লিন হতে হবে। এই যে এই চিপা চিপা ময়লাগুলো জমে থাকবে, ভাড়া হলে তাহলে ব্যবসা করতে পারবেন না। আপনি মালিক পক্ষের সাথে কথা বলেন, মালিক পক্ষ ভাড়া দিচ্ছেন না, সে আপনাকে সব ঠিকঠাক করে দেবে। আপনি এরকম চালাইতে পারবেন না, না আমি এরকম চালাইতে দেবো না। আচ্ছা সাহেব, আমরা হচ্ছে কি এরকম চালাইতে দিব না, কারণ এই যে ময়লা আছে না, ময়লাগুলো এখানে জমে থাকবে, ধুলাবালি জমে থাকবে। ক্লিন থাকলে পানি দিলে পরিষ্কার হয়ে যাবে। আমরা এরকম আপনাকে ব্যবসা করতে দেবো না। পানি আটকে আছে, আমি তুলে যেতে হবে, পানি আটকে থাকতে পারবে না, পানি আটকে থাকলে ময়লা হবে। আপনি কি কি দেন তরকারিতে? তরকারিতে কি কি দেন? রং দেন না? কেন রং দেন না? আপনি কালার হয় কিভাবে? কি মরিচ? কাশ্মীরি মরিচ আছে? কাশ্মীরি মরিচ দেন না? কাশ্মীরি মরিচ কি
কেন এগুলো নাই জি না এগুলো ব্যবহার করা হয় না তো। এগুলো ব্যবহার হয় না। এগুলোতে কি দাম ওগুলো খাইলে খালি বক্স জিনিসপত্র রাখা হয়। আমরা আপনি যে কাজ করতেছেন আপনার মাথাটাতে কিচ্ছু কোনো তো ড্রেস নাই সেটা তো হয় না ওনার কাজ করার ড্রেস আছে গালের টুপি আছে না? মাথায় ওনার কি কাজ করার পোশাক আছে আপনি বলেন তো উনি কাজ করে কিভাবে আপনার এই জায়গায় কি পরিমাণ নোংরা দেখেন এখানে কাজ করার কোনো পরিবেশই নাই আপনার ওই কোটাতে কি আছে ভাই কিচ্ছু নাই স্যার, কিচ্ছু নাই। খাইলে বক এটি ব্যবহার না না কিচ্ছু নাই জি না ক্যারেট খাইলা আপনাদের মেইন সমস্যা আপনাদের কিচেন অপরিষ্কার অন্যগুলো তো পরে দেখবো কিন্তু আপনাদের কিচেন মারাত্মক নোংরা এটা কিচেনের পরিবেশ না আপনার বাসার রান্নাঘরটাও কি এরকম এই যে মহাজন সাহেব আপনার ঘরের বাড়ির রান্নাঘরটাও কি এরকম বিশ্রী তাই আপনি মানুষের এরকম খাওয়াচ্ছেন কেন নিজে তো ভালো খান মানুষকে খারাপ জিনিস খাওয়াচ্ছেন কেন ওই বক্সটাতে কি আনেন তো দেখি আনেন হ্যাঁ, লাল বক্স নিচেরটা নিচে 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 কাগজ লাল লাল হ্যাঁ, এটা কি এটা ওই মহিলারা পাঠায়। না এরকম পারবেন না আর এখানে ঘুমাইতে পারবেন না যেখানে রান্না বান্না করবেন সেখানে ঘুমানোর কোনো সুযোগ নাই মানুষ বসবাসের সুযোগ নাই রান্না বান্না জন্য রান্না বান্না এরকম হবে না এই যে দিয়ে রাখছেন দেখেন এগুলোতে ইঁদুর তেলা পোকা পোকামাকড় থাকবে রাতে যখন খাবার নিতে যাবেন বা সবজি টবজি নিতে যাবেন ওগুলো দিয়ে আবার খাবার উঠবে এই পরিবেশে আপনি পারবেন না কিচেন মানে কিচেন শুধু কিচেন থাকবে রান্না করার জন্য আপনি কিচেনটা অর্ধেক করে ফেলেন ওই পাশে আরেকটা রুম বানান যেখানে তারা থাকবে ওই জায়গায় কিছুক্ষণ প্রাইস টুস করে ওইটাকে রান্না করতে হবে না সরকারি আবার এরকম বিধান মামলা দেন কিচেনের উপর মামলা দেন কিচেনের জন্য মামলা দেন আপনার কিচেন পরিষ্কার অস্বাস্থ্যকর কিচেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে খাবার রান্না ছিল না আমরা 43 দিনের আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি 43 দিনের ভুক্ত অধিকার আইনে আপনার 2 বছরের জেল হতে পারে অথবা 1 লক্ষ টাকা জরিমানা হতে পারে আজকে আমরা আপনাদেরকে ওই জরিমানাটা করবো 1 লক্ষ টাকা জরিমানা করবো